হাই এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আমার আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকাল সকাল উঠেছি, অনেকগুলো কাজ সেরে বাজারে চলে গেছি। বাজার বলতে নিচেই বসে একটা দুটো দোকান, তো ওখান থেকেই বাজার নিয়ে এসেছি। এখন আর মেন বাজারে গিয়ে বাজার করা পসিবল না, কারণ অনেকটা দূর এখান থেকে। আর সুদীপও এখন যেহেতু নেই, তো টুকটাক কিছু বাজার করে এনেছি যেগুলো একদম এসেনশিয়াল লাগবেই। একটু কলা পেলাম, কলা নিয়ে এসেছি, শসা, একটা বিটরুট, তারপরে এই ফুলকপিটার দাম না 50 টাকা নিল। কিন্তু এটা যদি আরে বড় বাজার থেকে নিয়ে আসতাম 20 টাকায় পেয়ে যেতাম, এখনও সস্তা ওখানে। একটু পুদিনা পাতা আনলাম, একটু লেবু নুন চিনির জল করলে একটু পুদিনা পাতা দিলে বেশ রিফ্রেশ লাগে। আর দুটো ক্যাপসিকাম আর একটা এগ ট্রে নিয়ে এসেছি। তারপরে ঘরের সমস্ত কাজ সেরে আগেই তাড়াতাড়ি করে ঠাকুরটা দিয়ে দিয়েছি, কারণ ঠাকুরটা দিয়ে দিলে খুব সুবিধা হয়। নাহলে না ঠাকুর না দেওয়া না হলে খুব চিন্তা লাগে যে কখন ঠাকুরকে খেতে দেবো। তো এই মতিচুর লাড্ডুটা এনেছিলাম অনলাইনেই, আর ফুলও এনেছিলাম ব্লিঙ্কিট থেকে। তো সেটা দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছি। মতিচুর লাড্ডুটা বেশ ভালো খেতে ছিল, বেশি ঘিতে চপচপও ছিল না, আর মিষ্টিটাও একদম ব্যালেন্স ছিল। হলদিরামের ওগুলো নিইনি, তো এরকম একটা ছোটো বাক্স নিয়েছি, কারণ সুদীপও নেই, বড় বাক্স নিয়ে লাভ নেই। আর খাওয়ার মধ্যে আমিই রয়েছি, ঠাকুরের খাবার পরে তো আমিই খাবো লাড্ডুগুলো, তো ওই জন্য ছোটো বাক্সই নিয়েছি। বেশ ভালো ছিল, এখনও 3টে রয়েছে, ওই 3টে আবার পরে দেবো। তারপরে দুপুরে তো লাঞ্চটা করেছি, আলু পোস্ত, ভাত আর ডিম সেদ্ধ। আগে ঠাকুরটা দিয়ে তারপরে লাঞ্চে নেমেছি, কারণ লাঞ্চ করে সমস্ত কিছু সেরে ঠাকুর দিতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। তাই ভাবলাম পরেই লাঞ্চটা বানাবো, গরম গরম বানিয়ে খেয়ে নেবো। তো আলু পোস্ত রেসিপি তো তোমাদের সবার সাথে শেয়ার করেছি, আমার ঠাকুমার রেসিপি। এইটা আসলে সাদা সাদা করে ঠাকুমা, আমি হলুদটা দিয়েছি। আবার দিদার রেসিপিটা আবার হলুদ হলুদ হয়, ধনেপাতা দিয়ে হয়। তো একটু নিজের জন্য গুছিয়ে নিয়ে নিচ্ছি, কারণ একা একা খাচ্ছি কদিন ধরেই, এখনও তো বলছে ওর অনেকখানি দেরি হবে। তো একেবারে কাজ সেরে কমপ্লিট করে তারপরেই আসবে। তো দুপুরে লাঞ্চটা নিয়ে নিচ্ছে। আর আলু পোস্ত নিতে থাকলে না আমি নিতেই থাকি, সেটা শেষ হয় না নেওয়া। পরপর পরপর হাতা করে দেখো নিয়েই চলেছি 4-5 বার। একটু আলু, একটু পোস্ত, একটু আবার আলু পোস্ত মিশিয়ে একবার, এইভাবে নিতেই থাকি। তারপর হঠাৎ করে চোখটা লেগে গেছিলো, দেখছো চোখ মুখটা কীরকম ফুলে গেছে। হঠাৎ করে লেগে যাওয়াতে না চোখটা একটু ঘুমিয়েও পড়েছিলাম। তো 1 ঘন্টা মতো রেস্ট নিয়ে নিয়েছি, তারপরে ভাবলাম যে সন্ধ্যেটা দিয়ে নিই, তারপর একটু কফি খাবো, নাহলে এরকমই মাথাটা ধরে থাকবে। হঠাৎ করে যদি চোখটা লেগে যায় না, ঘুমিয়ে পড়লে না খুব মাথা যন্ত্রণা করে। এই যে 1 ঘন্টা ঘুমোলাম, রাতে ঘুমোতে ঘুমোতে অনেকখানি দেরি হয়ে যাবে। তো পার্লেজি খেতে ইচ্ছা করলো হঠাৎ করে, আর এত ছোট ছোট সাইজ করে দিই যে দুটো খেলে মন ভরবে না, তার জন্য 4টে নিয়েছি, তার সাথে আলু ভুজিয়া। তো এইটাই ছিল সন্ধেবেলায় খাওয়া দাওয়া আমার। তারপরে জোম্যাটো থেকে অর্ডার আসলো, সুইগি থেকে অর্ডার আসেনি, জোম্যাটো থেকে এসছে। তো সেটাই একটু ভিডিও ক্লিপ তুলে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। সেটাই একটু হয় না, রান্না করতে করতে না ওরকমভাবে ক্লিপ তোলা যায় না, আর একা হাতে সামলাচ্ছি সবটা। তারপরে নিজের জন্য একটু কারি পাতা দিয়ে টমেটো দিয়ে ডাল বসালাম। একটু রসম স্টাইলে এটা করি, রসম পাউডার নেই যদিও, কিন্তু একটু সাউথ ইন্ডিয়ান স্টাইলে খেতে আমার একটা ভালো লাগে। ডালটা বসিয়ে দিয়েছি, কারণ এত শুকনো খেলে শরীরটা সত্যিই খারাপ করছে। তার জন্য এই ভারী ডেচকিতে ভাত বসিয়ে দিয়েছি। এই ছোট ডেচকিতে ভাত যখন বসে, সুদীপ বলে এইটাতে দুজনে ভাত হয়ে যায়, বললাম হ্যাঁ হয়ে যায়। তো যাই হোক, ডাল করেছি, ভাত আর আলু সিদ্ধ মেখেছি সর্ষের তেল, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে। ভীষণ ভালো খেয়েছি জানো তো, ডিম সবসময় খেতে ইচ্ছা করেনি গরমের মধ্যে, তার জন্য একটু ডাল বানিয়ে নিয়েছিলাম। ডালটা করে রেখেছি, মোটামুটি আরেক দিনও আমার হয়ে যাবে দুবেলা। তো এই ছিল আমার রাতের খাবার, টক ডাল টমেটো দিয়ে, আর আলু সিদ্ধ আর ভাত। তো সুদীপের সাথে যখনই কথা হয়, ও বলছে সকালে নাকি ও বড়া পাও খায়, 10 টাকা করে ওখানে পাওয়া যায়। ও অ্যাকচুয়ালি মুম্বাইয়ে সিকরাতে আছে। তো আমাকে ওখান থেকে আসা যাওয়ার পথে কতগুলো ছবি পাঠিয়েছে আর কি, ওখানে গেটওয়ে অফ ইন্ডিয়া আর তাজ হোটেলের ওখান দিয়ে যাতায়াত করে। তো একদিন এরকম ফেরার পথে ও ছবিগুলো তুলেছিল, তো আমাকে পাঠিয়েছে, তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। ও বলছে বুড়ি আমি আর জীবনেও বড়া পাও খাবো না, এতগুলো আমি বড়া পাও এই কদিনে খেয়ে নিয়েছি। আর ওখানে না সেরকমভাবে কী খাবে না খাবে কিছু বুঝে উঠতে পারে না। তো রাতের বেলায় নয় বিরিয়ানি খেয়ে নেয়, নয় চাউমিন, নয় ফ্রাইড রাইস, এইভাবেই চলছে। আমি বললাম যেটাই হোক খাচ্ছ না কেন, জলটা বেশি করে খাও। তো ও যেখানে আছে সেখানে অ্যাকচুয়ালি নরেন্দ্র মোদী পিএম উদ্বোধন করতে আসবে।
তো উনি উদ্বোধন করে গেলে তারপরে ও ফিরবে, কারণ অনেকটাই বড় দায়িত্ব ও পেয়েছে এখন। তো ঠিক আছে, কাজটা কমপ্লিট করুক, পরে নয় ধীরে সুস্থে আসবেও। তো এই ছিল আমার সারাদিনের খুঁটিনাটি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার নামে একটা পেজ আছে, সেটা ফলো করে দিও। আমি ফেসবুক আর ইনস্টাগ্রামে পেজের লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও একটা। ওকে, বাই, থ্যাংকস ফর ওয়াচিং।